তো আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি কথা বলবো 10 দিনে 10টা মুভি ট্রেলার নিয়ে। কী ভাবছো 10 দিনে 10টা মুভি ট্রেলার নিয়ে কথা বলবো আমি? হ্যাঁ, দাঁড়াও, কটা মুভির হাতে লেখা হচ্ছে দেখো কটা মুভি আছে একটু ঘুরে নিই আগে। একটা মুভি, তারপরে হচ্ছে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তো ছটা মুভির কথা বলবো। তোমরা কী ভেবেছো 10টা মুভির কথা বলবো? নো নো বস, তোমাদের টাইমিং যাতে নষ্ট না হয়, সময় যাতে নষ্ট না হয় বন্ধুরা, সেদিকে আমি খুব লক্ষ্য রাখি। তো ঝটপট লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখি প্লিজ। রাগারাগি কম করে, মনটাকে নরম করে, আঙুলটাকে একটু শক্ত করে ধরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো প্রথম মুভি, যে মুভিটির কথা বলছি, বলিউডের ভাই 2000 সালের মনে হয় সেরা মুভি হেরাফেরি, তারই পার্ট 3 আসছে বন্ধুরা। তো পার্ট 3, এই হেরাফেরির পার্ট 3 কিন্তু শুটিং শুরু হয়ে গেছে এবং এক সপ্তাহের মধ্যেই তোমরা দেখতে হবে কোনো একটি টিজার বা ট্রেলার চলে এসছে কিন্তু। কারণ শুটিং কিন্তু চালু মানে শুরু হয়ে গেছে বা শুরু হয়ে গেছে। এবং কে কে আছে সেই লেজেন্ডারি ওজি 3 ক্যারেক্টারই কিন্তু আছে। কে 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 अक्षय कुमार, सेलिन शेट्टी, बाबू राव, कुतिया सा देख के नंबर डायल कर, গণপত বাবুরাও গোত্রে। শুনেছো তো তোমরা নিশ্চয়ই, বাবুরাও সেই মুভি কিন্তু আসছে। এবং সব থেকে বড় কথা, এই মুভির ডিরেক্টরকে সেই প্রিয়দর্শন স্যারই কিন্তু আছে। তো এটা বেশ ভাই সাংঘাতিক মুভি হতে চলেছে। আর আমি তো মনে করছি এটা কিন্তু বলিউডের জীবন বাঁচিয়ে দিতে পারে। এবং এই মুভিটি কিন্তু প্রায় 1000 থেকে 2000 কোটি কিন্তু কালেকশন করতে পারে। তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও। এর পরের যে মুভিটার কথা বলবো সেটা হচ্ছে আরও মুভি। দেখো তোমাদের যদি বলি যে সব থেকে ভালো অ্যাক্টার কে আছে ইন্ডিয়ায়, তোমাদের অনেক অনেক ইয়ে আছে কিন্তু, স্পেস আছে। তোমরা এর নাম বলতে পারবে, তার নাম বলতে পারবে, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো আমি একটাই অ্যাক্টরের নাম জানি, সেটা হচ্ছে রোলেক্স, সুরিয়া। সুরিয়া রোলেক্সের মুভি কিন্তু আসছে। এবার রোলেক্স মুভি নয়, রোলেক্সের মুভি আসছে, সেই মুভিটার নাম হচ্ছে রেট্রো রেট্রো। আর এই মুভিটা করছে কিন্তু সুবারাজ, কার্তিক সুবারাজ, যিনি কিন্তু ভাই মার্স মাসালার সঙ্গে একটা মানে ন্যাচারাল মুভি তৈরি করার জন্য খ্যাতি অর্জন করে আছেন। এবং এই মুভিটা কেমন হয় সেটা তো দেখাই যাবে। শুধু কি সাউথ ইন্ডিয়ানে কি কাঁপাবে, না নর্থ ইন্ডিয়াতেও কাঁপাবে, যখন এই মুভিটার ট্রেলার আসবে এই কয়েকদিনের মধ্যে চলে আসবে, চিন্তা করবে না বন্ধুরা। যখন ট্রেলার আসবে তখনই বোঝা হবে যে এই মুভিটা রেট্রো, তা সুরিয়া সুরিয়া বা রোলেক্সের মুভি। আমি ওনাকে রোলেক্স বলেই চিনি, কারণ রোলেক্সের সেই 4 মিনিটের সিন গোটা মুভিটা কিন্তু ভারী পড়ে গেছিলো। তো তার মুভি কিন্তু আসছে। এবার দেখা যাক যখন আসবে ট্রেলারটা তখন বোঝা যাবে মুভিটা কী নিয়ে। তারপরে যে কথাটা বলবো, রেড 2। দেখো রেড 2 ট্রেলার এসছে বা ট্রেলার আসেনি, টিজার এসেছিল কিন্তু সেভাবে কিছু কাঁপাতে পারেনি। কিন্তু যখন ট্রেলারে দেখানো হবে যে ভাই আবার রেড মারতে আসছে অজয় দেবগান রিতেশ দেশমুখের বাড়িতে, তখন কিন্তু খেলাটা জমে যাবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে, আজকে আসার কথা আছে কিন্তু এর ট্রেলার। তো রেড 2 এর ট্রেলার এখনও আসেনি। যদি আসে তো আমি, যদি আসতো তো আমি রেড 2 ট্রেলার নিয়ে আলোচনা করতাম বন্ধুরা, ঠিক আছে। তো রেড 2 ট্রেলার কিন্তু এখনও আসেনি। এর পরের যে মুভিটার কথা বলবো সেই মুভিটার জন্য সবাই বসে রয়েছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সব থেকে বিগ বাজেট কমেডি ফিল্ম, যে মুভির বাজেট বলা হচ্ছে 450 কোটি টাকা। এবার 450 কোটি টাকা কমেডি ফিল্মে কীভাবে কাজে আসে বা কাজে লাগায় সেটা আমি কিন্তু জানি না। সেই মুভিটার নাম হচ্ছে হাউসফুল 5। তো এরও ট্রেলার কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, চিন্তা করবে না, ঠিক আছে বন্ধুরা। এই ট্রেলারটা আসছে কিন্তু, কবে আসছে রে, 5ই এপ্রিল। এই এটা কি মাস, মার্চ এপ্রিল মে, 5ই মেতে আসতে পারে কিন্তু ট্রেলার, ঠিক আছে। বা মুভির, হ্যাঁ মুভির ট্রেলার আসতে পারে না, সরি আমি ভুল বলছি, 5ই এপ্রিল 5ই মেতে ভাই এই মুভিটা রিলিজ হবে যত সম্ভব, কারণ মুভিটা কিন্তু রেডি হয়ে আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই মুভির বাজেট হচ্ছে 450 কোটি টাকা। একটা কমেডি ফিল্মে কী করে এত টাকা বাজেট লাগে, এই মুভিটাকে না দেখলে কিন্তু আমি বুঝতে পারবো না বা তোমরা বুঝতে পারবে না যে 450 কোটি টাকা কোথায় লাগানো হয়েছে, কোন ভিএফএক্সে লাগানো হয়েছে হাউসফুল 5-এ। তো ঠিক আছে, যখন আসবে তখন দেখা যাবো। এরপরে যে মুভিটা কথা বলবো সেটা ম্যানডকের ফিল্ম ভুলচুপ মাপ। ভাই এই মুভিটার জন্য অপেক্ষা করেছে, কারণ এটা কমেডি ফিল্ম হতে যাচ্ছে। আর এই মুভিটাও যদি স্ত্রী 2 এর মতন কালেকশন শুরু করে দেয় তাহলে বলতে হবে ধর্মা প্রোডাকশনের তালা পড়ে গেল বন্ধুরা। তোমাদের কি মনে হচ্ছে কিন্তু কমেন্টে জানাতে পারো। কারণ ভাই
এই মুভিটা ম্যাকডেকের এমন এমন মুভি তৈরি করে যে ম্যাকডেকের মুভির সঙ্গে কিন্তু ভাই ফাইট হয়। তো এই মুভিটা কিন্তু স্ত্রীটির সঙ্গে ফাইট হবে। তো দেখা যাক এই মুভিটা কেমন হয়। ভুল চোখ মাপ নাম শুনে বোঝা যাচ্ছে। আর এই মুভিটি একটা হলিউডের মুভি থেকে ভাই ইন্সপায়ার হয়ে তৈরি করছে। এই মুভিতে দেখানো যাবে যে ঘড়ি উল্টো দিকে কীভাবে, মানে যে কাঁটাগুলো আছে সেগুলো উল্টো দিকে কী করে ঘোরে, সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হবে। মানে টাইম ট্রাভেল, বুঝতেই পারছো আমার কথা অনুসারে। তো এই মুভিটা যদি ভাই আবারও যদি কানেকশনের মানে কালেকশনের দিক দিয়ে যদি চম্বেশ্বরী হয়ে যায়, তাহলে ধর্মা প্রোডাকশনে কিন্তু তালা পড়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো তো। এরপরে যে মুভিটার কথা বলবো সেটা হচ্ছে ন্যাচারাল সুপারস্টার নানির মুভি। এই মুভিটা ভাই তোমরা যদি মার্কো মুভি দেখার জন্য মানে ভালো লেগে থাকে মার্কো মুভি, আচ্ছা মার্কো মুভি কে কে দেখেছো আগে হাত তোলো। তোমরা অনেকেই হাত তুলে নিয়েছো, আমি দেখতে পাচ্ছি। তো মার্কো মুভির মতোই কিন্তু একটা মুভি আসছে হিট 3, যে মুভিটা কিন্তু পার্ট আকারে আসবে। এবং এই হিট 3 মুভিটা কিন্তু ভাই সুপার ডুপার হবে। এবং এই মুভিটা আছে দ্য ন্যাচারাল সুপারস্টার নানি। আর নানির মুভি কেমন হয় তোমরা সকলেই জানো। উনি একজন কিন্তু ন্যাচারাল সুপারস্টার, ওনাকে অ্যাক্টিং করতে পারে না, উনি যেটা করে সেটাই কিন্তু অ্যাক্টিং। তো এই মুভিতে কিন্তু আছে সেই মার্কো মুভির মতনই অ্যাকশন। এবং এই মুভিটা পার্ট আকারে আসবে। পার্ট আকারে আসবে মানে একজন পুলিশের ভূমিকা অভিনয় করবে। এবং মানে একটা ক্রাইম হবে এবং সেই ক্রাইমটাকে সে সলভ করবে অ্যাকশনের মাধ্যমে হোক, বুদ্ধি দিয়ে হোক। তারপরে কিন্তু আর একটা পার্ট চালু হবে, যেটা একটা ওয়েব সিরিজের মতনই, কিন্তু মুভি, ওয়েব সিরিজ নয়। তো এই হলো নিউজ। তোমরা যদি ভেবে থাকো 10টা মুভি নিউজ দেবো, আরও 4টা মুভি নিউজ কোথায় গেল? ওই 4টা মুভি নিউজ দেখতে হলে ভাই তোমরা তাতে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর রাগারাগি ভুল করে মনটাকে নরম করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দাও। আমার বন্ধু হয়ে যাবে, আমার গলাটা বসে গেছে, কি করি উপায় বলে দাও। তো রাখছি বন্ধুরা।